নমস্কার। আজকে চলে এসেছি বাঁশের বাগানে। এখান থেকে বাঁশ নিয়ে নিচ্ছি। সামনেই তো আষাঢ় মাস আসছে, আর আমাদের সেরা উৎসব রথযাত্রা তাই ভাবছি এই রথযাত্রা উৎসবের জন্য সুন্দর নতুন রথ ও জগন্নাথ দেবকে তৈরি করে দেখাবো। আমি বাঁশগুলো প্রয়োজন মতো কেটে নিয়েছি এবং এখন সেগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। এই বোঝাটি কোমরে নিয়ে আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর বেশ কিছুক্ষণ হাঁটতে হবে আমাকে। বাড়িতে চলে এসেছি, বসে পড়েছি। এবারে হস্তশিল্পের কাজটি বানানো শুরু করব, তবে একা এটা সম্ভব নয়, তাই দাদু দিদাকে ডাকতে হবে। দাদু দিদা, তোমরা এসো। দাদু, চল না আজকে এটা দিয়ে প্রথমে একটি জগন্নাথ বানাই, তারপর এই বাঁশগুলো কেটে কেটে একটি সুন্দর বড় রথ তৈরি করব। বেশ, তো চলো শুরু করা যাক। দারুণ আইডিয়া। ঠাকুর মশাইয়ের কথা মতো এই বাঁশের কাজটা কিন্তু বেশ নিখুঁত হয়েছে। হ্যাঁ, সেই কবে থেকে এই শিল্প আমরা ধরে রেখেছি। একদম ঠিক। বংশ পরম্পরায় জগন্নাথ দেবের দাদু, এই জগন্নাথের মূর্তি তৈরি হয়ে যাবার পর কিন্তু একটা সুন্দর রথ তৈরি করতে হবে। ঠাকুর মশাইয়ের নির্দেশে আমাদের সবটাই খুব যত্ন নিয়ে রথটা প্রায় তৈরি হয়ে এসেছে, ঠিক সময় মতোই শেষ হবে। হ্যাঁ, সেই কবে থেকে আমরা সবাই মিলে এই রথ সাজানোর স্বপ্ন দেখছি। আর এবার তো গ্রামের সবাই আমাদের সাথে মেলায় যাবে। রোজা না হয়েছো। এই কারুকাজটি সত্যিই অসাধারণ। আমাদের ঐতিহ্যকে এভাবেই বাঁচিয়ে রাখা প্রয়োজন। ঠিক বলেছো, এই বয়সেও এমন কাজ করতে পেরে আমি দাদু, জগন্নাথ দেবকে বসানোর পর রথটি যেন আরো সুন্দর দেখাচ্ছে, তাই না? আর দেরি না করে চলুন না, সবাই মিলে এবার রথটিকে সুন্দর করে সাজিয়ে ফেলি। রথটি কত সুন্দর করে সাজাচ্ছি আমরা, তাই না? হ্যাঁ ঠাকুর মশাই, ফুলে ফুলে পুরো রথ যেন নতুন রূপ পেয়েছে। একদম ঠিক। রথ সাজানোর এই আনন্দটাই তো অন্যরকম। সবাই আমাদেরকে সাহায্য করুন, আমাদের পাশে থাকুন, আমাদের এই ছোট উদ্যোগকে এগিয়ে যেতে উৎসাহিত করুন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে আমাদের সমর্থন জানান।